ট্রান্সফরমার একটি আয়রন কোর রিং দিয়ে তৈরি, যা কয়েলে মোড়ানো থাকে। একটি কয়েল এসি ইনপুট ভোল্টেজের সাথে সংযুক্ত থাকে এবং একে প্রাইমারি কয়েল বলা হয়। অন্য কয়েলটি একটি লোড রেজিস্ট্যান্স সহ আউটপুট সার্কিটের সাথে সংযুক্ত থাকে এবং একে সেকেন্ডারি কয়েল বলা হয়। দুটি কয়েল একে অপরের থেকে ভালোভাবে ইনসুলেটেড বিচ্ছিন্ন থাকে এবং এদের মধ্যে কোনো সরাসরি বৈদ্যুতিক সংযোগ থাকে না। এটি ট্রান্সফরমারকে তার অন্যান্য বিদ্যুৎ পরিবর্তনকারী বৈশিষ্ট্য দেয়। ট্রান্সফরমার ভোল্টেজকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করতে পারে। একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার চেয়ে বেশি থাকে। আর একটি স্টেপ আপ ট্রান্সফরমারে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা প্রাইমারি কয়েলের প্যাচ চেয়ে বেশি থাকে। অল্টারনেটিভ ভোল্টেজ সোর্স দ্বারা চালিত ক্রমাগত পরিবর্তনশীল কারেন্ট ট্রান্সফরমারের কোরে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। প্রাইমারি কয়েলে অল্টারনেটিং কারেন্ট দ্বারা সৃষ্ট এই চৌম্বক ক্ষেত্রটি ট্রান্সফরমার কোরে ফ্লাক্স তৈরি করে। সেকেন্ডারি কয়েল এই ফ্লাক্সকে পুনরায় কারেন্ট প্রবাহে রূপান্তরিত করে এবং সেকেন্ডারি সার্কিটের লোড বা রেজিস্ট্যান্সে ভোল্টেজ উৎপন্ন করে। যদি সেকেন্ডারি কয়েলে প্রাইমারির চেয়ে কম প্যাচ থাকে, তবে তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়। এই ফলে সেকেন্ডারি সার্কিটে ভোল্টেজ প্রাইমারির চেয়ে কমে যায়। এই উদাহরণে আমাদের প্রাইমারি কয়েলে 100টি প্যাচ এবং সেকেন্ডারি কয়েলে 10টি প্যাচ আছে। ইনপুট ভোল্টেজ 230 ভোল্ট। এই স্টেপ ডাউন ট্রান্সফরমারে ভোল্টেজ কমার পরিমাণ বের করতে আমরা একটি অসাধারণ অনুপাতের সূত্র ব্যবহার করতে পারি। সূত্রটি হলো সেকেন্ডারি ও প্রাইমারি ভোল্টেজের অনুপাত এবং সেকেন্ডারি ও প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যার অনুপাত সমান। সূত্রটি সাজিয়ে এবং 10টি প্যাচকে 100টি প্যাচ দিয়ে ভাগ করলে আমরা পাই 0.1। একে 230 ভোল্ট দিয়ে গুণ করলে ফলাফল পাওয়া যায় 23 ভোল্ট। অর্থাৎ নির্ণীত স্টেপ ডাউন ভোল্টেজ হলো 23 ভোল্ট।